ব্যবসার জার্নি শুরুটা 2004 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থাতে আমি শেরে বাংলা হলে থাকতাম। পুঁজি ছাড়া ব্যবসা করা যায়, এটাও আমি 15 সালে প্রমাণ পেয়েছি, যদি কমিটমেন্ট ঠিক রাখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আকমাল মাহমুদ। আমার প্রতিষ্ঠানের নাম আলমদিনা হানি এগ্রো এন্টারপ্রাইজ, রাজশাহী। আমি মূলত মধু নিয়ে কাজ করি। আসলে আমার ব্যবসার জার্নি শুরুটা 2004 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থাতে আমি শেরে বাংলা হলে থাকতাম। সেখানে প্রথম আমার রুমে দরজায় লাগিয়ে দিয়েছিলাম এখানে মধু পাওয়া যায়। সেখান থেকেই আমার ব্যবসা শুরু, এবং যেই বড় ভাইয়ের কাছে থেকে আমি সর্বপ্রথম বাকিতে 3-4 কেজি মধু নিয়েছিলাম, সেই বড় ভাই আজকেও এই অনুষ্ঠানে আছেন। উনি আমাদের রাজশাহী ইউনিভার্সিটিরই বড় ভাই ছিলেন, উনি ব্যবসা করতেন। তো আমার রিজিকের প্রয়োজনেই আমি তখন ওই বড় ভাইকে বলছিলাম, তিনিও তাবলিগ করতেন, আমিও তাবলিগ করতাম। তো বড় ভাই সর্বপ্রথম আমাকে তিনি একরাম করেছিলেন, মধু দিয়েছিলেন। আর আসলে ওনার কাছে থেকে এটাই শিখেছি যে আমি যেই পণ্যটা নিয়ে কাজ করি সেই পণ্যটা খাঁটি, এই কথাটি লিখতে উনিও নিষেধ করতেন। আমি যে বড় ভাইয়ের কাছে থেকে মধু নিতাম, মামুনুর রশিদ ভাই, ভূগোলে পড়তেন ভাই, ভাই এখানে আছেন আমার বড় ভাই। তো আসলে খাঁটি মধু পাওয়া যায়, আমরা অনেকেই লিখি খাঁটি, আমাদের ব্যবসায়ী পণ্যের আগে খাঁটি লাগাই, কিন্তু এই কথাটা লিখতে উনি নিষেধ করেছিলেন। পরে বুঝতে পেরেছি যে আসলে আমরা যেই পণ্যটা নিয়ে কাজ করি অবশ্যই সেটা খাঁটি পণ্য নিয়েই কাজ করি। আমি বললে তবেই যে সেটা খাঁটি হবে বিষয়টা এরকম না। আমরা তো ভেজাল পণ্য নিয়ে কাজই করি না। এইটা তখন থেকেই আমি আমার বড় ভাইয়ের কাছে থেকে শিখতে পারলাম যে আমি যে পণ্যটা নিয়ে কাজ করতেছি এই পণ্যটা অথেন্টিক। না হলে আমার মতো মানুষ, আমরা যারা দিনদার, আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কওমি অঙ্গনের হাজারো ভাই, কওমি উদ্যোক্তা সম্মেলনে, সবাই সবার মাথায় টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আলহামদুলিল্লাহ আমরা সবাই ব্যবসার সাথে সম্পৃক্ত, এবং যে যে ব্যবসা করতেছি সেই ব্যবসা 100% অথেন্টিক পিওর জিনিস নিয়েই ব্যবসা করতেছি। তো এটা যে মুখে বলতে হবে যে খাঁটি তবেই খাঁটি হবে বিষয়টা এরকম না। যেন আমার কাজ করার পণ্যটা অবশ্যই মানুষের আস্থার প্রতীক হয়। আমি যেই পণ্যটা নিয়ে কাজ করতেছি সেই পণ্যটা যেন মানুষের আস্থার প্রতীক হয়। তো আসলে এরপরে আমার 2010 সালে আমি 9 সালে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 10 সালে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তারপরে 10 সালেই ব্যবসা ফিজিক্যাল রূপ দিই। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম মার্কেটে আমি একটি ফটোকপির দোকান, এবং সেখানে মধু পাওয়া যায়, এই মধু নিয়ে আবার শুরু করলাম আমার জার্নি। তারপরে আমি 2014-15 সালে বিভিন্ন জায়গায় বড় বড় প্রতিষ্ঠানগুলো দেখতাম মধু বিক্রি করে, তিনাদের কাছে যাওয়া শুরু করলাম। আমি যে মধু নিয়ে কাজ করি সেটা বলা শুরু করলাম। কিছু প্রতিষ্ঠান আছে বিদেশ থেকে মধু ইম্পোর্ট করে নিয়ে আসতো, এবং কিছু ঔষধ কোম্পানি আছে যারা কিছু সিরাপে চিনি ব্যবহার করত। তার মধ্যে একটা বড় ঔষধ কোম্পানির কাছে আমি নিজে গিয়েছি, চিনির পরিবর্তে মধু ব্যবহার করার উপকারিতা বুঝিয়েছি। 2 বছর টানা ওই কোম্পানিতে আমি গিয়েছি, বিভিন্ন সময় তাদের সাথে কথা বলেছি। এরপরে 2 বছর পরে তারা আমাকে নক করেছে যে চিনির পরিবর্তে তারা এখন এই সিরাপে মধু ব্যবহার করবে। এবং করোনার সময় যে প্যান্ডামিক সিচুয়েশন 2020 সালে মার্চ মাসে আমি ওই কোম্পানি থেকে প্রথম অর্ডারটা পাই, এবং খুব বড় অর্ডার ছিল, প্রায় 30 টনের মতো অর্ডার ছিল। আসলে মানুষ যদি কোনো জায়গাতে বারবার একটা অথেন্টিক এবং একটা ভালো জিনিস নিয়ে কাজ করে তো সেটা সফলতা পাওয়া যায়। আমি এখান থেকে দেখেছি যে এরপরে ওই প্রতিষ্ঠান পরবর্তীতে আরো মধুর নাম দিয়েই সিরাপ বের করেছে। আপনারা নাম বললে চিনতে পারবেন, হানিবাস, কাশির সিরাপ, বাচ্চারা খায়, বড়রাও খায়, কাশি হলে খায়, হানিবাস মধুর সিরাপ। তো আসলে আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদের কাজ হলো একটা পণ্যকে নিয়ে সেটার উন্নয়নের পিছনে লেগে থাকা। আমাদের কাজ করণীয়, করণীয় কাজ আমরা করব, বাকি কাজ তো উপরওয়ালার হাতে। এই অনেক বিষয়গুলো যেটা আমাদের হাতে নাই, পরিণতি এটা আমরা দেখতে পাই না যে এই বিজনেসটাতে লাভ হবে না লস হবে, কিন্তু করণীয়টা তো আমার হাতে। যে এই আমি ব্যবসা শুরু করেছি আর এর পিছনে কোনো পরিশ্রম নাই, মনে করলাম যে আমি তো 20 লাখ টাকা ইনভেস্ট করেছি এখন আমার লাভ আসতেই থাকবে, তো এরকম না।
আমি 1,000 টাকা ইনভেস্ট করি বা ইনভেস্ট ছাড়াও বিজনেস করা যায়, সেরকম করি, তবুও দেখা যাবে যে পরিশ্রম করলে সফলতা আসবে। আমি সর্বপ্রথম তার আগে 2015-16 সালের দিকে প্রাণ কোম্পানি থেকে 5 টন মধুর অর্ডার পেয়েছিলাম। তখন আমি 1 টাকাও আমার কাছে নাই, কিন্তু আমি অর্ডার পাইছি। কি করি, খামারি ভাইদের সাথে আমার সম্পর্ক ছিল, তিনাদের একজনকে রিকোয়েস্ট করলাম যে বাকিতে আমাকে মধু দিবেন নাকি। উনি বললেন যে ঠিক আছে দিব। তো 3 টন মধু দিলেন উনি আমাকে বাকিতে। আমি সময় নিলাম 1 মাস। 1 মাস সময় নিয়েছি, কিন্তু আমি বিলটা পেয়ে গেছিলাম 7 দিনেই। আমি 7 দিন পরেই ওনাকে টাকা দিয়ে দিয়েছি। বিল পাইছি যেদিন সেই দিনই টাকা দিয়ে দিয়েছি। উনি খুবই খুশি, ভাই আপনি বললেন 1 মাস পরে টাকা দিবেন, 7 দিন পরে টাকা দিয়ে দিলেন। এরপরে এই খামারি ভাইদের সাথে পরিচিত হইতে গিয়ে দেখলাম যে আস্থা এমন তৈরি হয়েছে, পরবর্তীতে আমি 20 টন 30 টন 50 টন মধু চেয়েছি, কিন্তু টাকার কথা তিনারা কোনোদিন বলেনি। জানে যে মাহমুদ ভাইয়ের কাছে যদি আমি মাল দিই তো টাকা টাইম মতো পেয়ে যাবো ইনশাল্লাহ। এই যে কমিটমেন্ট, এইটার কারণে আজও এখনো আমার কাছে আমার নিজের খামার থেকে শুরু করে আমার সাথে যারা কাজ করে তারা সবাই আমি বললেই ওনারা খাঁটি এবং অথেন্টিক, যেটা আমরা খাঁটি আর ভেজাল নিয়ে সংশয়ের মধ্যে থাকি। আমরা আমরা সিলেক্ট করেছি আমাদের যেই ব্যক্তিগুলো যারা আমার সোর্স, ওই রকম প্রশ্নই নিয়ে আসতে হয় না আল্লাহর রহমতে, তো দিয়ে দেয়। তো আসলে মানে ওইটাই আমার সর্বপ্রথম ব্যবসায় বড় প্রফিট। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সততার সাথে আল্লাহর উপরে ভরসা করে ব্যবসা করার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সবাই একে অপরের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।